আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব মায়াবী হালদায়। চলুন দেখা যাক ওখানে কি আছে। এটা হচ্ছে সত্তারঘাট ব্রিজ। এই যে আমরা যে ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি, একটু সামনে গেলে হাতের ডানে যে মায়াবী হালদা নামক একটা গেট আছে, গেট দিয়ে আমরা নিচে নামবো, দেখবো ওখানে কি হচ্ছে। এখানে লেখা আছে মায়াবী হালদা একটা ছোট্ট গেটের মধ্যে। আমরা চলুন একটু নিচের দিকে যাই। এটা সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে আমাদেরকে। এটা মেইন রোড থেকে একটু নিচের দিকে নামতে হয়। চলুন দেখি নিচের দিকে একটু নেমে দেখি কি আছে এখানে। ওই যে ওখানে দেখা যাচ্ছে হালদা নদী। ওই যে হালদা নদী দেখা যাচ্ছে, এখন মনে হচ্ছে ভাটা পানি নিচের দিকে নামতেছে। এই যে এখানে লেখা আছে মায়াবী হালদা। এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে মানুষজন এসে বসে একটু চিল করে আর কি। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি কিছু রেস্টুরেন্ট আছে। এখানে দেখা যাচ্ছে এখানে ট্রিটমি নামের একটা রেস্টুরেন্ট। এখানে হয়তো আমি ভিতরে এখনো ঢুকি নাই, ঢুকলে আসলে দেখবো ওরা কি সেল করতেছে। এবং এদিক দিয়ে একটা ডলফিনের ছবি আঁকা আছে। তারপরে হচ্ছে যে আপনার এদিক দিয়ে মায়াবী হালদা পার্ক রেস্টুরেন্ট লেখা, এবং এখানে কাতলা, চিংড়ি, রুই জাতীয় মাছের ছবি দেওয়া আছে। আসলে যেগুলো আসলে এখানে হালদা নদীতেই পাওয়া যায়। আর হালদা নদী এগুলার প্রজনন কেন্দ্র, এখানে এগুলা হয়। এবং আপনি আমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি বলছি হালদার জলে সোনা ফলে আসলে কি জাতের স্বর্ণ এখানে ফলতেছে আমরা দেখবো। এবং এইটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। কাতলাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক বড় সড়ো কাতলা। এবং এখানে সুন্দর স্পেস আছে, আপনারা ঘুরতে ফিরতে পারবেন, বিশেষ করে বাচ্চারাও। এবং এখানে একটা সুন্দর গাছ আছে, সাজানো, লাইট দিয়ে সাজানো, লাইটিং করা। গাছের নিচে প্রচুর ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। এবং এদিক দিয়ে একটা আম গাছ আছে, আপনারা দেখতেছেন আম গাছটা বাতাসে প্রচুর নড়াচড়া করতেছে। এবং দেখতেছেন দোকানটাও ক্লোজ হয়ে আছে, কারণ আমি একটু আর্লি চলে আসছি। এই দেখেন ডিউজি সাহেব এখানে ঘোরাঘুরি করতেছে। এই যে নৌকা এখানে আছে, কারণ এখন ভাটা সিজনে নৌকাটা উপরে উঠে আছে। আর যখন জোয়ার হবে তখন এটা পানির উপর ভাসবে সবাই। এবং যাদের মন চাইবে একটু ঘোরাফেরা করার জন্য, একটু হালদা নদীর এপার ওপার যাওয়ার জন্য, তারা নৌকা নিয়ে ঘোরাফেরা। এবং সামনে আরো কিছু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ছোট ছোট। তো চলুন দেখি ওদিক দিয়ে যাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে কেউ একটা খুব সুন্দর রোদ। এখানে তো দেখতেছেন কিছু দোকান এখনো বন্ধ। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এটা দোকান নাকি অফিস বুঝতে পারতেছি না। এটা আসলে অনেক সুন্দর করে অনেকগুলো ফুলের টব দিয়ে সাজিয়ে রাখছে। এবং এখানে কেউ একটা খুব সুন্দর করে একটু আর্ট করে রাখছে। হালদার ব্যাপারে সচেতন হওয়ার জন্য একটা নোটিশও দিয়ে রাখছে। এবং আসলে এখানকার পরিবেশটা দেখতে খুব সুন্দর, নিরিবিলি পরিবেশ। যে কেউ এসে এখানে আড্ডা দিতে পারেন। বিকালের টাইমে অনেক সুন্দর লাগবে এই জায়গাটা। এখন তো ভাটা, বিকালে যখন জোয়ার হবে তখন নদীটা পুরা হয়ে যাবে পানিতে। আর এখানে একটা সুন্দর ডায়লগ লেখা আছে, হালদাকে বাঁচাতে হলে রাবার ড্যাম বন্ধ করতে হয়। একটা সুন্দর জায়গা, সাজানো গোছানো, অনেকগুলো এখানে টপ লাগানো আছে। তো আর কি আমরা এখন চলে আসছি আজমের ঘাটের দিকে। আজমের ঘাট, এটা এখানেও পার্কের মতো একটা জায়গা আছে, কিন্তু ওই জায়গার মতো এখানে তেমন ছোটখাটো রেস্টুরেন্ট নেই। তো বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি বসতে পারবেন। খাওয়ার দাওয়ার জন্য একটু সমস্যা হয়ে যাবে আর কি। তো ওই যে দেখতেছেন আপনারা মায়াবী হালদা দিক দিয়ে দেখা যাচ্ছে, এখানে সুন্দর সুন্দর অনেক স্পেস আছে এবং অনেক সবুজ সবুজ গাছ, বিশেষ করে ডালপালা ছড়িয়ে আপনাদের ছায়া দেওয়ার জন্য বসে আছে। সুন্দর একটা পরিবেশ এদিক দিয়েও আছে, গাছগুলো সুন্দর করে ছায়া দিচ্ছে। আপনার গাছের নিচে এসে বসতে পারবেন। তো এই যে এটা এখন এদিক দিয়ে হচ্ছে প্রচুর পানি এখন, কারণ এখন জোয়ারের টাইম। এখানে লেখা আছে হালদার জলে সোনা ফলে। আসলেই সোনা ফলে। এখন আমি যদি একটু বলি, বিশেষ মৌসুমে, বিশেষ করে বর্ষার দিনে যখন ভারী বৃষ্টি, ভারী বর্ষণ হয়, তখন এখানে বড় বড় মাছগুলা এসে অবস্থান করে বিভিন্ন নোনা পানি থেকে, বড় বড় সাগর থেকে। বিশেষ করে রুই জাতীয় মাছগুলো, বড় বড় মাছ, এগুলো আসে। ওদের সময় যখন হয়ে যায় তখন পানির প্রচুর স্রোত থাকে, স্রোতের মধ্যে ওরা ডিম দেয় এখানে। বিশেষ করে পোনা দেয়। পোনাগুলা এগুলা নৌকার মাধ্যমে অনেক জেলেরা বা স্থানীয় লোকজন সংগ্রহ করে এগুলাকে বিভিন্ন প্রসেস করে। এরপর এগুলো ছোট্ট ছোট্ট রেনু হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি ছবিতে, এই যে সবাই বিজি, লোকাল মানুষজন ডিম ধরতেছে মাছের। এগুলা হচ্ছে যে রুই জাতীয় মাছের ডিম। এগুলা থেকে আসলে মাছ হবে। মাছের ডিমগুলা এখানে ছাড়ার পর এভাবে হয় মাছগুলো।
পানি নোয়াইয়ের মতো, একদম পানি নোয়াইয়ের মতো। পুকুরের মধ্যে দিছে ওরা, এগুলো অলরেডি বড় হয়ে গেছে। এখানে রুই, কাতলা, মৃগেল, বিভিন্ন এই রুই জাতীয় মাছ এখানে আছে। তো এগুলা মানুষ নিয়ে যাচ্ছে ওদের পুকুরে দেওয়ার জন্য। ওগুলাকে যখন আপনার নিজের পুকুরে উন্মুক্ত করে দিবেন, ওগুলা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বড় হয়ে যায়, কারণ এগুলো বহুত ভালো। এই যে আমরা এখানে ওখান থেকে মাছ কিনে এনে এখানে আমরা করতেছি, এদেরকে উন্মুক্ত করে দিচ্ছি পুকুরে। এগুলো দেখা যাচ্ছে যে 2-4-6 মাসে এগুলা বড় হয়ে যাবে এবং খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এগুলার গ্রোথ খুব ভালো। তো সেই জন্য আপনারা যারা হালদার এরকম মাছ সংগ্রহ করতে চান, বিশেষ করে হালদার আশেপাশে যাদের পুকুর আছে ওদের সাথে যোগাযোগ করলে আপনারা অরিজিনাল পোনাটা ওদের থেকে পেয়ে যাবেন, ঠকবেন না। না হলে অনেক সময় মানুষকে হালদার মাছের পোনা বলে আপনাদেরকে অন্য কোনো জায়গার পোনা ধরিয়ে দেয়। এগুলো প্রোডাকশনের, এগুলো আপনার 2-3 বছর রাখলো মাছ বড় হবে না। তো এই যে মায়াবে হালদা, অনেক মায়া লাগতেছে হালদার দিকে তাকিয়ে, খুব সুন্দর আসলে সোনা ফলে পানিগুলো থেকে। এই যে সেই জায়গা যেখানে মানুষ কোটি কোটি টাকার ডিম সংগ্রহ করে এবং অনেক দামে ডিমগুলা বিক্রি হয়। প্রায় মানুষ এখান থেকে ডিম কিনে নিয়ে ওদের বড় পুকুর তারপরে পুকুরে ছেড়ে দেয়। হয়তো দেখা যাচ্ছে যে 1,10,20,000 2 লাখ টাকা বিভিন্ন সময় বিভিন্ন রেট হয়ে যায় এগুলা পার কেজি ডিমের দাম। এগুলা যখন নেবেন আপনার লাখ লাখ বাচ্চা হয়ে যাবে ওখানে এই ডিমগুলা থেকে। তো ওগুলা যখন 1 ইঞ্চি সাইজের হয়, 1-1.5 ইঞ্চি, তখন ওগুলা পার পিস হিসাবে অথবা কখনো কেজি হিসাবে বা হিসাবে ওরা বিক্রি করে। যে যেভাবে বিক্রি করে, তো মানুষ বিভিন্ন জায়গা থেকে এগুলা এসে সংগ্রহ করে। এই আর কি এখানে দেখতেছেন আপনারা, এই যে আমাদের ভাই একজন এখানে বসা আছে ওর বাচ্চা নিয়ে। এই যে এই মামা এখানে খুব আরামসে ঘুমাচ্ছে, ওইদিকেও ঘোরাফেরা করতেছে। এদের সাথে জানি না কি কানেকশন, ও এদিকে ঘুমাচ্ছে। এরা মনে হয় হালদার আশেপাশে সব সময় থাকে। তো এই যে হালদা নদী, এখানে আসলে বাচ্চারা আসে, ফ্যামিলি আসে ঘোরার জন্য, একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এই যে বাচ্চারা আছে এখানে সাইকেল নিয়ে, বা অনেকে এখানে বসার সুন্দর জায়গা আছে, বসা আছে, কিছু মানুষ দাঁড়িয়ে আছে নদী পারাপারের জন্য। ওই যে নৌকা চলে আসতেছে, ওই যে দূরে আরেকটা নৌকা দেখা যাচ্ছে, নৌকাটা এপারে আসবে, আবার এপার থেকে কিছু মানুষ নিয়ে ওই পারে যাবে। এভাবে সারাদিন এরা চলাচল করে এদিকে, যারা এপার ওপার পার হয়। এই যে নৌকাটা অলরেডি চলে আসছে, দেখেন এখানে কিছু মানুষ নিয়ে এপারে চলে আসলো। এই যে ল্যান্ড করতেছে, করে দিছে ল্যান্ড, হাই দেখায় মানুষ পড়ে যাচ্ছে। এই দেখেন আমি স্লো মোশন আবার দেখাচ্ছে ওদের ল্যান্ডিংটা কিরকম, এমন ভাবে ব্রেক মারছে ওদের প্যাসেঞ্জার সহ পড়ে গেছে। চলুন এবার হালদা নিয়ে আরেকটা হিস্ট্রি শুনি আমরা এই বয়স্ক লোকের থেকে, উনি কি বলতে চাচ্ছে। উনি ছাগল নিয়ে বিজি আছে, দেখা যাক কিসের ছাগল। মাছ ধরা লাগিয়ে দেয় না আর হাল না দিয়ে জেলে চালিয়ে দিই মানে ওই মাছ ধরছো। তুমি দিয়ে এখন ও আচ্ছা আচ্ছা, সরকারে তুলে দিয়ে এখন মাছ ধরতে চাচ্ছে না, তার লাই এটার লাই এই সল এই দুনমো সরকারি ভাবে দিই তোমার ফালে তুলে হাই বেলায় আর কি দিই একাল জল দিই। আচ্ছা আচ্ছা, এখন তৈলে হাল দিয়ে মাছ মারণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিষিদ্ধ মাছ মারতে জন্য। ঠিক আছে, তোমার গদ দিয়ে দে তোমার। বয়স্ক লোকটি চট্টগ্রামের ভাষায় বলতেছে ওনাদেরকে সরকারের পক্ষ থেকে 2টা ছাগল চানা আর 11টা দিছে, এরা যেন এই কিছুদিনের জন্য নদীতে না নামে এবং হালদা নদীতে কেন মাছ শিকার না করে। এখানে এদের বসত বাড়ি, এরা এখানে হালদার পাশেই থাকে এবং হালদার কারণে অনেক সময় এরা সমস্যায় পড়তে হয়, ওদের বাড়ি ভিটা ভেঙে নিয়ে যায় হালদায়। তো এটাই হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত সে হালদা নদী, যেখানে আসলেই সোনা ফলে এখান থেকে, এবং এটা আমাদের জাতীয় সম্পদ, দেশের সম্পদ। এটার ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকতে হবে এবং হালদাকে আমরা সবাই আঁকড়ে ধরতে হবে এবং হালদাকে কখনো দূষিত করা যাবে না। হালদা আমাদের সম্পদ এবং আমাদের সরকারি নিষেধাজ্ঞা মেনে, যখন সরকার থেকে নিষেধাজ্ঞা আসবে মাছ শিকার করা নিষিদ্ধ, তখন আমরা মাছ শিকার করতে পারবো না এখানে। বিশেষ করে এই নির্দেশটা জেলাদের পর হয়ে থাকে। তো আমরা সবাই সচেতন থাকবো। আর এতটুকু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। কমেন্টস, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।